যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। বুধবার বিজয়ের সাথে সাথে নগরীর চাষাড়া বিজয়স্তম্ভ স্তরে 31 বাদ্যপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বেলা বাড়ার পর নারায়ণগঞ্জ খেলাঘর আসর পতাকা শোভাযাত্রা করে দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যারা এক নদী রক্ত, লক্ষ প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দিয়েছে একটি লাল সবুজের বাংলাদেশ। আমরা যেন সবাই সবার আঙ্গিক থেকে তাদেরকে কেউ অসম্মান না করি। এমনিতেই সব ধর্মেই আছে যে বয়স্ক মানুষদের সেবা করা, এটাও একটা সুন্নত। আমি হিন্দু হিসাবে বলছি, বা তাকে সেবা করাটা একটা পবিত্রতা। আপনার একটা কথা আছে যে তুমি ছোটবেলায় জাপানে যাও, তার কারণ বাচ্চাদেরকে সবচেয়ে বেশি যত্ন করে জাপান। বলে যে তুমি ইয়াং বয়সে ইউরোপে যাও, তার কারণ তুমি যদি ইয়াং বয়সে ইউরোপে যাও, তুমি মোজ মাস্তি করে ঘুরবা, মদ খাবা, নাচবা, বারে নাচবা, বিভিন্ন কিছু। যদিও রোজার দিন কথাগুলো বলছি, ঠিক তেমনই বলে যে তুমি যদি বৃদ্ধ বয়সে তুমি বাংলাদেশ বা এশিয়ার এইসব সাবকন্টিনেন্টে আসো। তার কারণ আমরা বয়স্কদের অনেক সম্মান করি, সেবা শুশ্রূষা করি। যার জন্যে আমি এই আজকের দিনে এটাই চাওয়া থাকবে, শুধু মুক্তিযোদ্ধা না, যারা বয়স্ক মানুষ আছে আমাদের আশেপাশে যারা আছে, আমরা যেন তাদেরকে সবাই পরিপূর্ণ সম্মান করি, তাদেরকে বোঝা মনে না করি। পরিবারের অনেকেই আছে তাদেরকে বোঝা মনে করে, যেন বোঝা মনে না করে তাদেরকে সেবা শুশ্রূষার যে আমরা যে একটা নিয়ামত পাই, এটা যেন আমরা সবাই করি। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আর আমরা স্যালুট জানাই, আমরা শ্রদ্ধা জানাই। আপনারা সেই 71 সালে যে দেশপ্রেমের মহাকাব্য রচনা করেছিলেন, দেশপ্রেমে মানুষ যে জীবন দিতে পারে, দেশপ্রেমের জন্য যে মানুষ রক্ত দিতে পারে, যে ইতিহাস সৃষ্টি করেছিলেন, আমরা চাই আমাদের প্রজন্ম আমরা যেন সেই দেশপ্রেম ধারণ করতে পারি। আমরা যদি সেই দেশপ্রেম ধারণ না করতে পারি, তাহলে আমরা মনে করব যে আপনাদের যে ত্যাগ সেটি সার্থক হবে না। আমরা আপনাদের দেশপ্রেমে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আমরা বিশ্বাস করতে চাই এই দেশ, এটি আমাদের আপনাদের দেওয়া উপহার। আমরা আপনাদের সেই উপহারকে শ্রদ্ধা করে আমরা আমাদের কাঁধে নিয়ে এই দেশটাকে আমরা উন্নত করতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন ইতিমধ্যেই জেলা প্রশাসন নারায়ণগঞ্জের পক্ষ থেকে এই নারায়ণগঞ্জের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই কার্যক্রমে আপনারা সার্বিকভাবে যে সহায়তা প্রদান করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে নিয়ে এই নারায়ণগঞ্জকে একটা মডেল নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা দেখাতে চাই যে আপনারা যে দেশপ্রেম দেখিয়েছিলেন, আমরা আমাদের সেই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা এই নারায়ণগঞ্জের জন্য কিছু করতে চাই। আমরা বিশ্বাস করি আমরা আমাদের সেই যে কর্মসূচি, সেখানে আপনাদেরকে আমরা পাশে পাবো। জাতির শ্রেষ্ঠ সন্তানগণ, এটি আমার জন্য পরম পাওয়া যে আমরা এখনো আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানাতে পারছি। নাফিজ আশরাফ, GNN TV 24।